কেকেআরের সাথে কি বড় বেইমানি হয়ে গেল? 1 সেকেন্ডের জন্য যদি ক্যামেরাটা জুম করা হতো তাহলেই ধরা পড়ে যেত সেই মারাত্মক ভুল। ফিন অ্যালেন কি আদৌ আউট ছিলেন, নাকি আম্পায়ারের একটা জেদ আজ কেকেআরের স্বপ্নটা ভেঙে চুরমার করে দিল? লখনৌয়ের কাছে এই হার কি শুধুই ভাগ্যের দোষ, নাকি এর পিছনে রয়েছে বড় কোনো চক্রান্ত? পুরো ব্যাপারটা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। কেন শেষ পর্যন্ত আম্পায়ার থার্ড আম্পায়ারের কাছে একবার চেক করতেও চাইলেন না? যদি আপনিও কলকাতা নাইট রাইডার্সকে মন থেকে ভালোবেসে থাকেন আর চান যে আমাদের টিম পরের ম্যাচেই ঘুরে দাঁড়াক, তাহলে ঝটপট ভিডিওটাতে একটা লাইক দিয়ে কমেন্টে আমি কেকেআর লিখে দিন। আর কেকেআরের মাঠের ভেতরের এবং বাইরের সমস্ত খবর সবার আগে হাতে পেতে এক্ষুনি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। আসলে আজকের ম্যাচটা যারা আমরা দেখেছি, আমাদের সবার মন আজ খুব ভারাক্রান্ত। এই সিজনের শুরুটা আমাদের একদমই ভালো হলো না। প্রথম দুটো ম্যাচে আমরা হেরেছি, আর 3 নম্বর ম্যাচটা বৃষ্টির কারণে কোনো মতে 1 পয়েন্ট পেয়ে মান বেঁচেছে। সত্যি বলতে ওই বৃষ্টির ম্যাচটাও আমরা হেরেই যেতাম, কারণ সেখানেও কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু আজকের লখনৌয়ের বিরুদ্ধে ম্যাচটা যেভাবে হারতে হলো, সেটা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। ঘটনাটা একটু মন দিয়ে বুঝুন। প্রিন্স যাদবের একটা বলে শট মারলেন ফিন অ্যালেন, বলটা গেল একদম থার্ড ম্যানের দিকে। সেখানে দিগ্বিজয় রাঠি দৌড়ে গিয়ে ক্যাচ ধরলেন। মাঠের সবাই তখন আনন্দে লাফাচ্ছে, সেলিব্রেশন চলছে, কিন্তু কারো নজর কি একবারও সেই বাউন্ডারি লাইনের দিকে গিয়েছিল? দিগ্বিজয় রাঠি যখন ক্যাচটা ধরেন তখন তিনি বাউন্ডারির খুব কাছে ছিলেন। সাধারণত এমন সময়ে মাঠের আম্পায়াররা একবার থার্ড আম্পায়ারকে চেক করতে বলেন, কিন্তু আজকের ম্যাচে দেখলাম আম্পায়ার কোনো রিপ্লে না দেখেই সরাসরি ফিন অ্যালেনকে আউট দিয়ে দিলেন। অথচ যখন পরে টিভিতে খুব জুম করে দেখানো হলো, তখন পরিষ্কার দেখা গেল যে দিগ্বিজয় রাঠির জুতো বাউন্ডারি লাইনের হোর্ডিং বা বিজ্ঞাপনের বোর্ডটাতে টাচ করে আছে। ভাবুন একবার, ক্যামেরায় পরিষ্কার দেখা যাচ্ছে যে জুতোর সামনের অংশ বা টো এরিয়া লাইনে লেগে আছে। তাহলে কেন আম্পায়াররা এটাকে এড়িয়ে গেলেন? ঠিক এমন একটা ক্যাচ 2024 টি-20 বিশ্বকাপে সূর্যকুমার যাদব ধরেছিলেন। তখন কিন্তু বারবার চেক করা হয়েছিল যে বাউন্ডারিতে পা লেগেছে কিনা। তাহলে ফিন অ্যালেনের ক্ষেত্রে কেন এত তাড়াহুড়ো? মাঠে যখন লাইভ কমেন্ট্রি হয় তখন বড় বড় ওয়েবসাইটগুলোতেও লেখা হয়েছিল যে রিপ্লে দেখে মনে হচ্ছে রাঠি বাউন্ডারি লাইনের বিজ্ঞাপনের বোর্ড টাচ করে আছেন। যারা বিশেষজ্ঞ তারাও এটা দেখে অবাক হয়ে গেছেন। যদি আজ ফিন অ্যালেন নট আউট হতেন, তাহলে কি ম্যাচের রেজাল্ট অন্যরকম হতো না? নিশ্চয়ই হতো, কারণ ফিন অ্যালেন এমন একজন প্লেয়ার যিনি উইকেটে সেট হয়ে গেলে একা হাতে ম্যাচ জিতিয়ে দিতে পারেন। তিনি যদি আর মাত্র 6টা ওভার টিকে থাকতেন, তাহলে স্কোরবোর্ডের ছবিটা অন্য কিছু হতে পারত। কেকেআরের সাথে এটা চরম বেইমানি ছাড়া আর কিছুই নয়। একটা ভুল সিদ্ধান্ত আমাদের হাত থেকে একটা আস্ত ম্যাচ কেড়ে নিল। কেকেআর ফ্যান হিসেবে ব্যাপারটা মেনে নেওয়া খুব কঠিন লাগছে। পরপর 3টে ম্যাচে আমরা ঠিকঠাক পারফর্ম করতে পারলাম না। কখনো বৃষ্টি এসে বাঁচিয়ে দিচ্ছে, আবার কখনো আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হতে হচ্ছে। যে ছবিটা একটা ছোট্ট বাচ্চাও দেখে বলে দিতে পারবে যে ওটা নট আউট ছিল, সেটা অভিজ্ঞ আম্পায়াররা কেন দেখতে পেলেন না? ক্যামেরায় যখন সব ধরা পড়ল, তখন কেন আম্পায়ার নিশ্চুপ ছিলেন? ফিন অ্যালেনের ওই নট আউটটা যে এভাবে আউট হয়ে যাবে, সেটা আমরা কেউ কল্পনাও করতে পারিনি। আর এটাই ছিল আজকের হারের আসল কারণ। আমাদের এখন একটাই আশা, পরের ম্যাচে যেন এই ভুলগুলো আর না হয়। আমরা চাই কেকেআর বাঘের মতো গর্জে উঠুক আর মাঠের জবাব মাঠেই দিক। ভাগ্য আর আম্পায়ার হয়তো আমাদের বিরুদ্ধে ছিল, কিন্তু আমাদের সমর্থন তো টিমের সাথেই আছে। এই যে বারবার হার, এটা আমাদের মনোবল ভাঙতে পারবে না। আমরা হারলেও লড়ি আর জিতলেও লড়ি। তবে আপনাদের কি মনে হয়, আম্পায়ার কি সত্যিই ইচ্ছে করে এটা এড়িয়ে গেছেন, নাকি এটা স্রেফ একটা ভুল ছিল? দিগ্বিজয় রাঠির পা কি সত্যি বাউন্ডারি লাইনে লেগেছিল? আপনার কি মনে হয়? আপনাদের কি মনে হয় এর পরের ম্যাচে আমরা কি কামব্যাক করতে পারবো? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা জানতে চাই কেকেআর ফ্যানরা এই অবিচার নিয়ে ঠিক কি ভাবছেন। আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে সবার কাছে এই সত্যিটা পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কেকেআরের সাথে থাকুন, ভালো থাকুন। জয় কেকেআর।